খড়দার শ্যামসুন্দর জিউ মন্দিরে আয়োজিত হলো ফুলদোল উৎসব। শিল্পাঞ্চলের বুকে অন্যতম প্রাচীন জনপদ হলো খড়দা। সেই জনপদে অবস্থিত বহু প্রাচীন শ্যামসুন্দর জিউ মন্দির। মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত খড়দার এই শ্যামসুন্দর জিউ মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও বৈশাখী পূর্ণিমায় সাড়ম্বরে পালিত হলো ফুলদোল উৎসব। সোমবার ফুলদোল উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তরা সমবেত হয়েছিলেন। তাছাড়া ফুলদোল উৎসব উপলক্ষে এদিন মন্দিরে বিশেষ পুজোর আয়োজনও করা হয়েছিল। মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বনাথ মহাপাত্র বলেন, প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় লীলা উৎসব হয়, এটাকে ফুলদোল উৎসব বলা হয়। ফুলদোল উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম হয়। শ্রীকৃষ্ণের যতগুলো লীলা উৎসব আছে তার মধ্যে এটাও একটা বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা ধরে এই লীলা উৎসবটা হয়, এটাকে ফুলদোল বলা হয়। আবার পরবর্তীকালে বুদ্ধ পূর্ণিমায় মানে এই দিনে বুদ্ধদেবের জন্ম হয়েছিল, এটা বুদ্ধ পূর্ণিমা হিসেবে উল্লেখ হয়, আমাদের এটা ফুলদোল হিসেবেই বিবেচিত। ঠিক আছে, এইটা আগের দিন যেটা গতকাল হয়েছে, গতকাল শামকে নিজে একটা অনুষ্ঠান হয় গঙ্গার ধারে, ওই নেড়া পড়ানোর ব্যাপার একটা থাকে, পুজো টুজো একটু হয় সন্ধ্যেবেলা, কিন্তু সেটা 8টার পর সে ওখান থেকে চলে এলো। পরে আজকে যেটা হলো, আজকে ভোর মঙ্গলারতি হয়ে যাওয়ার পর সকাল 6টায় কিন্তু শামকে এখানে চতুর্দোলায় বসানো হয়েছে। হ্যাঁ চতুর্দোলায়। এরপর 12টার পর ঠাকুরের স্নান হবে। স্নান হওয়ার পরে একটু ওই ভোগরাগ সব হবে, নিবেদন, লুচি সুজি ফল মিষ্টানটাই। হ্যাঁ, আজকে এরপর আজকের যেটা এই স্নানের পর আবার ঠাকুরকে চতুর্দোলায় দিয়ে বসানো হবে। এখন কিছু আর অন্য নতুন কিছু হবে না, যা কিছু অনুষ্ঠান হবে সন্ধ্যেবেলা সারাদিনের যেরকম পুজো হয়, সন্ধ্যা আরতি হবে, সেটা মেন পুজো হয়, সেই মেন পুজোটা হবে, অন্নভোগও হবে। কত বছরের রীতি? দীর্ঘদিন ধরে আমাদের তো প্রায় 450-এর উপর এই বিগ্রহী সেবা পূজা চলছে। তো সেই হিসাবে যতদিন এটা হচ্ছে ততদিনে এইভাবেই হয়ে আসছে, নিয়মটা কিন্তু একভাবেই আছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? বিশ্বনাথ মহাপাত্র। আপনি এই মন্দিরে প্রধান পুরোহিত।